সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা জানো যে তোমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। তো আজ আমরা দেখবো তোমাদের এই সপ্তাহের অ্যাসাইনমেন্টে কি কি থাকছে। তো তোমাদের অ্যাসাইনমেন্টের শুরুতেই অন্যান্য বারের মধ্যে একটি কভার লেটার দেওয়া হয়েছে এবং এই লেটারে বলা হয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পঞ্চম অ্যাসাইনমেন্ট পঞ্চম সপ্তাহের জন্য প্রেরণ সংক্রান্ত। এর বিস্তারিত বলা হয়েছে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে শিক্ষার্থীকে শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত রাখতে অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ নির্ধারণ করা হয়েছে। সে প্রেক্ষিতে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ প্রেরণ করা হলো। এমত অবস্থায় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ সকল শিক্ষার্থীদের অবহিত সহ প্রয়োজন ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সংযুক্ত অ্যাসাইনমেন্ট পঞ্চম সপ্তাহের জন্য। তো এখন আমরা দেখবো তোমাদের এ সপ্তাহের অ্যাসাইনমেন্টে কি কি থাকছে। নবম শ্রেণীর প্রথম যে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে সেটা হচ্ছে বাংলা অ্যাসাইনমেন্ট এবং এই অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে পল্লী সাহিত্য থেকে। পল্লী সাহিত্যের 5টি উপাদানের নাম উল্লেখ করে তোমার পছন্দের যে কোনো 2টি উপাদান সম্পর্কে 10টি বাক্য লিখো। তারপর দেওয়া হচ্ছে ইংলিশ অ্যাসাইনমেন্ট এবং এই অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে পাঠ্য বইয়ের 183 এবং 84 পৃষ্ঠার কাজ 3 এবং এখানে একটি ফর্মাল লেটার লিখতে বলা হয়েছে। লেটারটি হচ্ছে সাপোজ ইউ আর লিমা অর লিমন, ইউ আর এ স্টুডেন্ট অফ ক্লাস 9 in Sripur Kumari High School, Sripur. In your school, you don't have any supply of safe drinking water. Now write a application to your head teacher to arrange safe drinking water for the students. অর্থাৎ এখানে বলতেছে ধরো তুমি লিমা অথবা লিমন, তুমি নবম শ্রেণীতে পড়ো শ্রীপুর কুমারী উচ্চ বিদ্যালয়ে। তো তোমার স্কুলে বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা নাই। তো এখন তুমি হেডমাস্টারের কাছে একটি দরখাস্ত লিখবে বিশুদ্ধ পানির ব্যবস্থা করার জন্য। তারপর দেওয়া হয়েছে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান এবং এই অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে তোমাদের পাঠ্য বই পঞ্চম অধ্যায় থেকে এবং এখানে একটি উদ্দীপক দিয়ে একটি সৃজনশীল প্রশ্ন করা হয়েছে। এখানে বলা হয়েছে 400 সেন্টিমিটার কিউব আয়তনের একটি বস্তুর বাতাসের ওজন 19.6 নিউটন। পানিতে নিয়োজিত করলে বস্তুটির ওজন হয় 15.68 নিউটন। পরীক্ষণীয় স্থানে অভিকর্ষ ত্বরণ g = 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপর ক নম্বরে প্রশ্ন করা হয়েছে প্যাসকেলের সূত্র বিবৃতি করো। খতে প্রশ্ন করা হয়েছে নির্দিষ্ট গভীরতায় তাপ তরলের প্রকৃতির উপর নির্ভরশীল। খতে প্রশ্ন করা হয়েছে নির্দিষ্ট গভীরতায় তাপ তরলের প্রকৃতির উপর নির্ভরশীল, ব্যাখ্যা করো। গতে প্রশ্ন করা হয়েছে উদ্দীপকের বস্তুটির ওজন ঘনত্ব নির্ণয় করো। ঘতে প্রশ্ন করা হয়েছে উদ্দীপকের তত্ত্বটি আর্কিমিডিসের নীতিকে সমর্থন করে কিনা গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দাও। তারপর প্রশ্ন করা হয়েছে ভূগোল ও পরিবেশ, এটি মূলত মানবিকের শিক্ষার্থীদের জন্য। এই প্রশ্নটি করা হয়েছে ভূগোল ও পরিবেশ বইয়ের চতুর্থ এবং সপ্তম অধ্যায় থেকে এবং অ্যাসাইনমেন্ট হিসেবে বলা হয়েছে ভূমিকম্প ও আগ্নেয়গিরি কাকে বলে, ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণ ও ফলাফল বর্ণনা করো। 2 নম্বরে প্রশ্ন করা হয়েছে স্থূল জন্মহার নির্ণয়ের পদ্ধতি লিখো। জন্মহার ক্রমাগত বৃদ্ধি পেলে প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব বিশ্লেষণ করো। তারপর প্রশ্ন রয়েছে হিসাব বিজ্ঞানের এবং এই প্রশ্নটির দেওয়া হয়েছে পাঠ্য বইয়ের চতুর্থ এবং ষষ্ঠ অধ্যায় থেকে এবং এখানে মোট 2টি প্রশ্ন দেওয়া হয়েছে। তো এখানে মোট 2টি প্রশ্ন দেওয়া আছে, আমি এটা পড়লাম না, তুমি একটু দেখে নাও। তো দেখতে দেখতে আমাদের ভিডিওটা শেষ করে দিই। সেটা হচ্ছে আমরা এখানে থেকে ভিডিওটা শেষ করতে চাই। সেটা হচ্ছে যে তো এই ছিল তোমাদের মূলত নবম শ্রেণীর এ সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্ন। আমরা এই প্রশ্নের উত্তরগুলো আমাদের চ্যানেলে দিয়ে দিব, সেখান থেকে তোমাদের প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে আশা করি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।